জয় হিন্দ। মাধ্যমিক পাস যোগ্যতায় এসএসসি জিডিতে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তোমরা অনেকেই এসএসসি জিডি নিয়ে প্রশ্ন করছো নানা রকম, তো অনেকে হয়তো জানো না এবং অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও তোমরা ফর্মটা ফিল আপ করে উঠতে পারোনি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এসএসসি জিডির যে ক্রাইটেরিয়াগুলো আছে বা কী কী ব্যাপার আছে সেগুলো আমি ফুল ভিডিওটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, ফুল নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। তো দেখো, প্রথমত কথা বলি যে তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বলবে যে স্যার আমি এসএসসিডির ফর্মটা ফিল আপ করবো, এবং যদি ওনারা লিঙ্ক চান তাহলে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ওনাদেরকে দেবে। ঠিক আছে, তাহলেই কিন্তু ওনারা তোমার ফর্মটা ফিল আপ করতে শুরু করতে পারবে। ঠিক আছে, আর নর্মালি যে কোনো সাইবার ক্যাফে গেলে এমনি বললেই হবে যে দাদা আমি এসএসসিডির ফর্মটা ফিল আপ করবো, তাহলেই কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করতে শুরু করে দেবে, অসুবিধা নেই। তো এখানে যে বিষয়গুলো আছে তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, এখানে এসএসসিডির এই যে ফর্মটা ফিল আপ হবে, এই ফর্মটা ফিল আপ শুরু হয়ে গেছে কিন্তু 1/12/2025 থেকে, এবং চলবে কত তারিখ পর্যন্ত? 31/12/2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, রাত্রি 11টা পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবার যারা 31 তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ করে দেবে এবং টাকা পেমেন্ট করে দেবে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি না পেমেন্ট করতে পারো 31 তারিখের মধ্যে, তো টাকা কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। লাস্ট হচ্ছে 1 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে রাত্রি 11টা পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার এই যে অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমরা হয়তো কোনো কিছু যদি কিছু ভুল করে থাকো, তাহলে সেই ভুলগুলো সংশোধন হবে কবে না? সেই ভুলগুলো সংশোধন হবে 8 তারিখ থেকে দেখো 10 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের রাত্রি 11টা পর্যন্ত একটা উইন্ডো খোলা হবে, এবং যেখানে তোমাদের এই ফর্মগুলো তোমরা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই পরীক্ষাটা কবে হবে? এই পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই পরীক্ষাটা হবে। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো, এই পরীক্ষার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো কী কী হবে সেটা আমরা দেখো। এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো এর আগের যে 2025-এ যে এসএসসি জিডি হয়েছে, প্রতিটা যে সেট ছিল, প্রতিটা সেটেই কিন্তু বাংলাতেও কিন্তু প্রশ্নপত্র ছিল। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেবে, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা বাংলা ভাষাতেই পরীক্ষা দেবে। শুধুমাত্র যে সাবজেক্টিভ যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে, সেটা তোমরা যে ইংলিশ চুজ করলে ইংলিশ এবং হিন্দি চুজ করলে হিন্দিতে দেবে। তো এখানে ভ্যাকেন্সি কীরকম আছে দেখো, এখানে ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ। এবারে কিন্তু সিআইএসএফে প্রচুর ভ্যাকেন্সি আছে। আচ্ছা, বেতন এখানে দেখো, বেতন দেওয়া আছে পে লেভেল 3 অনুসারে তোমরা বেতন পাবে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন আছে। টোটাল মানে পদ কত আছে দেখো, বিএসএফের জন্য আছে 616, সিআইএসএফের জন্য আছে 14,595, সিআরপিএফে আছে 5,490, এসএসবিতে আছে 764, আইটিবিপিতে আছে 1293 এবং এআরএতে আছে 1706। এগুলো কীভাবে হবে? এগুলো হচ্ছে তোমার যেমন কাট আপ আসবে, সেই কাট আপের ভিত্তিতে তোমার কিন্তু এই ফর্ম মানে এই র্যাঙ্কে তুমি জবটা পাবে। এবার দেখো, এখানেতে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে কত আছে, 25,487। এইটা কিন্তু ফাইনাল, ওনারা জানিয়েছেন, কিন্তু এটাই ফাইনাল নয়। এই ফর্মের মানে এই যে টোটাল যে পদ সংখ্যা, এটা কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, এটা ওনারা জানিয়েছেন এবং আশা করা যাচ্ছে যে পদ সংখ্যা আরও বাড়বে। তো এই পদেতে মানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা কী থাকতে হবে? অবশ্যই একজন ভারতীয় হতে হবে এবং তাকে অবশ্যই একটা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু পরে দিতে হবে। তো এজ কীরকম হতে হবে? এজ দেখো, এখানে দেওয়া আছে 18 থেকে 23 বছর বয়স হতে হবে। কিসের ভিত্তিতে? 1/1/2026 হিসাবে 18 থেকে 23 বছর বয়স হতে হবে তোমার, অর্থাৎ তোমার হচ্ছে যে জন্ম তারিখটা 2/1/2003 আগে হওয়া যাবে না এবং 1/1/2008 পরে হওয়া যাবে না। এবার এসসি এসটি বিভিন্ন রকম ক্যাটাগরির জন্য কিন্তু বয়সের ছাড় আছে। যদি এসসি এসটি থাকে তাহলে কিন্তু 5 বছরের ছাড় আছে, যদি ওবিসি থাকে 3 বছরের ছাড় আছে, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর ছাড় আছে। মানে যদি এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি থাকে তাহলে তুমি 23 আর 5 28 বছর পর্যন্ত সুযোগ পাবে, ওবিসি হলে 23 আর 3 26 বছর সুযোগ পাবে, এক্স সার্ভিসম্যান হলে 23 আর 3 26 বছর তুমি সুযোগটা পাবে। ঠিক আছে, এবারে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে? এখানে এডুকেশন লাগবে যে কোনো মানে এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া আছে ম্যাট্রিকুলেশন অথবা 10th ক্লাস এক্সামিনেশন পাস হতে হবে। ঠিক আছে, এটা কোন বেসিসে হতে হবে না? 1/1/2026 আগে কিন্তু তার কিন্তু পাস সার্টিফিকেটটা হতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস, এই পরীক্ষাতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগবে কত? মাত্র 100 টাকা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবার বাকি যারা এসটি এসসি আছে এদের কিন্তু পেমেন্ট কিন্তু টোটাল কিন্তু ফ্রি এখানে বলা আছে। এরপর আমরা দেখে নেব, যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন জায়গায় তার পরীক্ষার সেন্টার পড়বে। পরীক্ষার সেন্টার পড়বে দেখো, এখানে দেওয়া আছে আসানসোল, কলকাতা, হাওড়া।
ঠিক আছে। এই এবং হচ্ছে মালদাতেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরীক্ষা সেন্টার পড়বে। তারপরে এই যে পরীক্ষার সিলেবাসটা কি, এই পরীক্ষাতে কী কী বেসিসে পরীক্ষা হবে। তো এর মোট 4টে পার্ট, পার্ট এ, বি, সি এবং ডি। পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, মানে রিজনিংয়ে আছে 20 নাম্বার, 20টা প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্ন 2 নাম্বার করে, মোট 40 নাম্বার। জেনারেল নলেজে আছে 20টা প্রশ্ন এবং 40 নাম্বার। প্রতিটা পার্টে কিন্তু 20টা করে প্রশ্ন এবং 40 নাম্বার, মানে মোট যেটা দাঁড়াচ্ছে তোমার 4 × 80টা প্রশ্ন, 160 নাম্বার এবং তোমার সময় বরাদ্দ থাকছে 60 মিনিট। বোঝা গেল? এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু সাবজেক্ট আছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা ইংলিশ অথবা হিন্দি। অনেকেই তোমরা ইংলিশ চুজ করো, কিন্তু ইংলিশের থেকে হিন্দি সাবজেক্টে কিন্তু নাম্বার বেশি ওঠে। আর হিন্দি নিয়ে যদি ভয় পাও, তোমরা আরামবাগ ডিফেন্স একাডেমির সাথে যোগাযোগ করবে। আমাদের একাডেমিতে এই হিন্দি সাবজেক্টটা খুব ভালো করে শেখানো হয়। প্রতিটা স্টুডেন্ট 40-40 করার মতো ওরা কিন্তু রেডি থাকে। এর পাশাপাশি প্রতিটা সাবজেক্ট এখানে কিন্তু খুব সুন্দরভাবে শেখানো হয়, মানে যাদের বেসিক নিয়ে সমস্যা, বেসিক জায়গাটাও কিন্তু তোমরা এখান থেকে ভালো করে শিখতে পারবে। এবার চলে যাব আমরা এখানে। এই যে এখানে দেখো কোশ্চেন কেমন থাকবে। কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ থাকবে কি, ল্যাঙ্গুয়েজ কিন্তু যে কোনো, এই যে আমাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো থাকবে, পরীক্ষার প্রশ্নপত্র দেখো এখানে বড় বড় করে লেখা আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে। নেগেটিভ মার্ক আছে কি, প্রতিটা ভুল প্রশ্নের জন্য 0.25 করে মার্ক কিন্তু কাটা হবে। আচ্ছা, পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা হবে, প্রথমে হবে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে পরীক্ষার দেখো সিলেবাস দিয়ে দিয়েছে যে জিআই যে পোর্শনগুলো থেকে করতে হবে। জিকে যে সিলেবাস, ফুল সিলেবাস, তবে জিকে সিলেবাস খুব চাপ। জিকে থেকে নাম্বার পাওয়াটা থেকে জিআই, ম্যাথমেটিক্স এবং ইংলিশ অথবা হিন্দিতে কিন্তু নাম্বার বেশি ওঠে। তো এই 3টে সাবজেক্টে তোমাদেরকে টার্গেট করতে হবে। কী কী? রিজনিং, ম্যাথমেটিক্স এবং ইংলিশ অথবা হিন্দি, ঠিক আছে। এখানে দেখো ম্যাথমেটিক্সের কী কী টপিক নিয়ে প্রশ্ন থাকবে সেগুলো এখানে দেওয়া আছে। এরপর দেখো এখানে আরও কিছু লেখা আছে, ম্যাথমেটিক্সের আরও হচ্ছে হিন্দি থেকে কী কী টপিক থাকবে এগুলো আছে। এবার ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্টের কথা যদি আমরা চাই, তো দেখো ছেলেদের জন্য 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে, মেয়েদের দৌড়াতে হবে 1.6 কিমি 8.5 মিনিটে দৌড়াতে হবে। যারা লাদাখ রিজিয়ন থেকে থাকবে তাদের কি 1.6 কিমি ছেলেদের দৌড়াতে হবে 7 মিনিটে এবং মেয়েদের দৌড়াতে হবে 800 মিটার 5 মিনিটে। এরপর দেখো হাইট কীরকম থাকতে হবে। ছেলেদের হাইট থাকতে হবে জেনারেলদের ক্ষেত্রে 170, মেয়েদের হাইট থাকতে হবে 157 সেন্টিমিটার। এবার যদি কেউ এসটি থাকে তাহলে তার কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু হাইট থাকতে হবে 162, মেয়েদের ক্ষেত্রে 150 থাকলেও সে অ্যাপ্লাই করতে পারবে। চেস্ট কীরকমভাবে মাপা হবে? চেস্ট থাকতে হবে 80 সেন্টিমিটার থাকতে হবে, ফোলাতে হবে আরও এক্সট্রা 5 সেন্টিমিটার। এবার যারা শিডিউল টাইপ তাদের জন্য চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার এবং ফোলাতে হবে আরও 5 সেন্টিমিটার। গোর্খা বা গারোয়ালস বা মারাঠা এদের ক্ষেত্রে 78 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে এবং ফোলাতে হবে আরও 5 সেন্টিমিটার। তো এখানে তোমাদের সুবিধার্থে পরীক্ষার হলেতে কী কী জিনিসগুলো ওরা অ্যালাউ করবে, অবশ্যই 2 ঘন্টা আগে থেকে তোমাদের পরীক্ষা সেন্টারে পৌঁছতে হবে এবং এই জিনিসগুলো ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এমপ্লয়ি আইডি কার্ড, এই যে কয়েকটা 6টা কার্ডের কথা বলা আছে, এই 6টার মধ্যে যে কোনো একটা, বা তুমি চাইলে 1টা কি 2টো কার্ড নিয়েও তুমি কিন্তু যেতে পারো বা যাবে। অবশ্যই পরীক্ষার হলে কিন্তু 2 ঘন্টা আগে পৌঁছাবে। এবার তোমরা যারা ভয় পাচ্ছ যে সিলেবাস দেখে, তোমাদের বলবো ভয়ের কোনো কারণ নেই। তোমরা আরামবাগ ডিফেন্স একাডেমির সাথে যোগাযোগ করো, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং তোমরা যদি যোগাযোগ করো, আশা করছি আমাদের এই সেন্টার থেকে বিগত দিনে প্রচুর ছেলেমেয়ে এসএসসিতে সাকসেস হয়েছে, তো তোমরাও সাকসেস পাবে। তো অবশ্যই দেরি না করে ফর্মটা ফিল আপ করো আগে, তারপরে আমাদের সাথে যোগাযোগ করো। কোনো অসুবিধা নয়, যে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।